নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্পকথার আরও একটি নতুন দিনের গল্প নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করছি যে এখানে আছেন সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, তো ঘড়ির কাঁটায় এখন এই 5টার মতো বাজে। তো আকাশটাই দেখতেই পাচ্ছেন মুখ ভার করে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। আর এদিকে দেখুন আমার ছেলের তো কোনো ঘুম থেকে ওঠার নামগন্ধ নেই, আর বাইরেই বুঝতেই পাচ্ছেন কীরকমভাবে হাওয়া চলছে। এই হচ্ছে শিলিগুড়ির ওয়েদার। মনেই হচ্ছে না যে এটা গ্রীষ্মকাল। দেখতেই পাচ্ছেন কিরকম কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, আর একদম ওঠার নামই করছে না। ফ্যান ট্যান একদম অফ করাই আছে, তো ফ্যান চালাতেই হচ্ছে না। কদিন যেভাবে পুরো একদম ভালোই ঠান্ডা। আজ আমার সকালটা শুরু হয়েছে 4:30 থেকে। এটা যদিও আমার নিত্যদিনের রুটিন। ছেলের স্কুল থাকলে আমাকে এই টাইমেই উঠতে হয়। যেদিন স্কুল থাকে না সেদিন একটু লেট করেই উঠি। লেট বলতে কি, ওই 5:30 বেজে যায়। আর না হলে স্কুল থাকলে তো আমাকে 4:30-র মধ্যেই উঠে পড়তে হয়। টিফিন বানাবো, খেয়ে যাবে, এছাড়াও আমার এক্সট্রা অনেক কাজ থাকে যেগুলো করতে গেলে সকাল সকাল উঠতেই হবে। বিশেষ করে ছেলের টাইমের মতো যদি দিতে না পারি, ও পৌঁছাতে লেট হয়ে যাবে। তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি টাইমের সবসময় 5-10 মিনিট আগে পৌঁছাতে, লেট যেন না হয়। আজকে ঝোল ভাত করে দিয়েছি, খেয়ে যাবে। আর টিফিনে দিয়ে দিয়েছি চাউমিন। আর এইদিকে দেখুন বাইরে শুরু হয়ে গেছে মুষলধারে বৃষ্টি। আগেই দেখাচ্ছিলাম আকাশটা মুখ ভার করে আছে, আর এখন নেমেছে ঝমঝমিয়ে বৃষ্টি। এই স্কুল যাওয়ার সময়গুলো না বৃষ্টি হলে প্রচণ্ড অসুবিধা হয়। বিশেষ করে সক্স আর শুজটা ভিজে যায়, তো ওই ভিজে অবস্থায় হচ্ছে এই বিকাল পর্যন্ত থাকা। তো আমার তো তবু বড় হয়ে গেছে ছেলে, যাদের ছোট বাচ্চা তাদের প্রচুর অসুবিধা হয়। ছেলেকে বাসে তুলে দিয়ে এসেছি, এবার লেগে পড়বো নিত্যদিনের কাজে। তো এই যে তার আগে আমার যে সব অতিথিরা আমার জন্য অপেক্ষা করছে তাদেরকে একটু চাল দিয়ে দিই আগে। অনেকক্ষণ থেকে এসে ওরা ওয়েট করছে। আর এই জানালাটায় না এই পাখিগুলো বসে, তো প্রচুর নোংরা হয়। তো সকালবেলা চাটা খাওয়া দাওয়ার পর এবার ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করব। তো এই মানি প্ল্যান্টটা সেদিন লাগিয়েছিলাম, এই বোতলটায় দেখুন কি সুন্দর গাছটা গ্রো করেছে। তো এখন এটা ভালো করে জলটা পাল্টে দেবো। তো সপ্তাহে একদিন এই জলটা পাল্টে দিই। আর কিন্তু আমি এতে কখনোই শুধু ধুয়ে নিই গাছটা, মানি প্ল্যান্টটা, কিন্তু এই বোতলটাতে আমি কখনোই ট্যাপের জল ট্যাঙ্কির জল ব্যবহার করি না। আমি সবসময় ফিল্টারের জল ব্যবহার করি। তো ফিল্টারের জলই দেবো। আর এই ট্যাপের এরকম এতে ধরলে না খুব ভালো পরিষ্কার হয়, একদম পাতাগুলো খুব সুন্দরভাবে ধুয়ে যায়। ধুলো টুলো তো পরেই, এভাবে একটা একটা করে পাতা মুছতে খুব অসুবিধা হয়, কিন্তু এরকম কলের মধ্যে ধরলে খুব সুন্দরভাবে পাতা গাছটা একদম পরিষ্কার হয়ে যায়। তাই যে দেখুন গাছটা কিন্তু খুব ভালো লাগছে দেখে, এত ভালো লাগছে, গাছটা কি সুন্দরভাবে গ্রো করেছে। তো আরও দুটো এরকম করে করব, দুটো একটু বাথরুমেও রাখবো বলে ভাবছি। তো অনেকগুলো এরকম বোতল আছে, এই দেখুন এরকম যদি রেখে দিই বেশ ভালো লাগবে না? তো ভাবছি এরকম একটা করব। তো চলুন যাই হোক, এখন এই ছেলের পড়ার টেবিলটা একটু গুছিয়ে নেবো, কারণ এই টেবিলটা দুদিন ছাড়াই এত যতই গুছিয়ে রাখি প্রচুর নোংরা হয়ে যায়। আর এখন তো একটানা স্কুল চলছে, ছুটি ছাটা নেই, ওই জন্য ও আর টাইম হয় না যে টেবিলটা গোছাবে। তো আজকে আমি এগুলো সব গুছিয়ে দিচ্ছি। আর ছেলে স্কুল চলে যে যাওয়ার সাথে সাথে ওর টিফিনটার সাথে সাথে আমারও টিফিনটা বানিয়ে নিয়েছি। তো এখন ওই দুপুরবেলার আবার খাবারের ব্যবস্থাটা করব, লাঞ্চের ব্যবস্থা। কারণ ছেলে তো এখন জানেনই আপনারা, তাড়াতাড়ি চলে আসে, এসে দুপুরের ওই খাওয়া দাওয়াটা করে। তো এই কারণের জন্য আবার ভাত রাত হবে। ছেলের মতোই একারই মতোকে ভাত করে দিয়েছিলাম সকালবেলা। আর এই জানালাটা দেখুন, এত ওই যে পায়রাগুলো আসে, তো প্রচুর নোংরা হয়, নোংরা করে দিয়ে যায়, এত নোংরা করে দিয়ে যায়। তো একটু না দুদিন ছাড়া পরিষ্কার করলে না পুরো বিচ্ছিরি লাগে, পুরো একদম দাগ টাগ হয়ে যায় পুরো। তো আজকে এটাই, এই জন্য জানালাটা ভাবলাম, অনেক দিন ধরেই করবো করবো করে আর টাইম হচ্ছিল না। তো আজকে ভাবলাম এই জানালাটা আগে পরিষ্কার করি। এই যে এটাও তুলে নিয়েছি, তুলে ওপরে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আজ সকাল থেকেই তো পুরো একদম ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল, কিন্তু এখন দেখছি হালকা হালকা একটু রোদ্দুর দেখা দিচ্ছে। তো ভাবলাম আজকে একদম বেড কভারগুলো সমস্ত তুলে একবারে কাচতে দিয়ে দিই মেশিনে, কারণ আবার বলা যায় না, আবার যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসবে। তো ওই জন্যই বেড কভারগুলো সমস্তটা তুলে দিলাম। আর এখন তো স্নান টান করে তারপরে আবার বেড কভারগুলো গোছাবো। আর আজকে পুরো ডাইনিংটাও একটু পরিষ্কার করে নেবো। কী বলুন তো, হাতে একটু সময় নিয়ে প্রতিদিন যদি একটু এগুলো একটু
মোছা টোছা করে রাখি, তাহলে মানে চাপ হয় না। মানে যে অনেক দিন পর দেখবেন অনেকটা কাজের যেন চাপ পড়ে গেছে, তখন যেন মনে হয় কোন দিক থেকে কোন দিকটা কী পরিষ্কার করব, কোন দিকটা না করব। তো এই সকালবেলা ঘন্টাখানেক হাতে টাইম নিয়ে একটু যদি মানে পরিষ্কার টরিষ্কার করা যায় তো একটু বেশ ভালোই লাগে, আর ঘর দোরও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আর এইবার থাকে, আর এইভাবেই না আমিও নিজেকে ব্যস্ত রাখি, বেশ ঘর পরিষ্কার করতে করতে বেশ মনটাও ভালো হয়ে যায়। দেখবেন বসে থাকলে ভালো, মানে বসে থাকতে থাকতে কোথায় দিয়ে যে সময় চলে যায়, তখন আর মানে বসে পড়লে আর উঠে কাজ করতে ইচ্ছা করে না। সেই কারণের জন্য একদম সকাল থেকে আজকে ছেলেকে দিয়ে এসে একদম একটুকু বসেনি, শুধু একদম পুরো লেগে পড়েছি জোর কদমে কাজে। এই যে গাছগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর দেখুন এই মানি প্ল্যান্টটা গ্রোটা এত সুন্দর হয়েছে, খুব ভালো লাগে গাছটা দেখতে। তো যতই আর্টিফিশিয়াল গাছ দিয়ে আমরা সাজাই না কেন, এই গাছগুলোর একটা আলাদাই ন্যাচারাল গাছ জিনিসের একটা আলাদাই সৌন্দর্য হয়, তাই না? অনেক দিন পর আজকে বেশ মনটাও খুব ভালো লাগছে, জানি না মানে কারণ ছাড়াও কারণ নেই, মানে এক দিন হয় না মনটা ভালো লাগে না, কোনো কিছুই যেন করতে ইচ্ছা করে না। তো আজকে একদম ফুল এনার্জিও পেয়েছি। তো একদম মানে ফুল স্পিডে সমস্ত কিছু কাজকর্মটা হচ্ছে। আর মানে ওইদিকেও টিভিতেও চালিয়ে দিয়েছি একটু, মানে গান চালিয়ে দিয়েছি। তো গান চালাতে চালাতে মানে শুনতে শুনতে আমার এই কাজগুলোও হচ্ছে। তো এরকম ভালো লাগে, বেশ একটু গান চললে না মানে মনে হয় যেন বাড়িতে একটু কেউ আছে। তো এরকম মানে এই যে দেখুন এদিকে আমার গানগুলো চলছে আর আমি এদিকে কাজকর্ম করছি ফুল স্পিডে পুরো একদম। আর প্রচুর, আমি বলেছি আপনাদেরকে এর আগেও, এই চারতলায় তো থাকি, তো আর মানে এত ধুলো আসে কি বলবো। মানে আবার একটা মানে আমাদের এই ক্যাম্পের মানে বিল্ডিংয়ের পাশ দিয়ে একটা রাস্তা তৈরি হচ্ছে, তো আরোই পুরো এখন ধুলোয় ধুলো হয়ে যায় বাড়ি ঘর। তো জানলা দরজা সব বন্ধ থাকে, তবুও জানি না কীভাবে এই ধুলো এত আসে। দুদিন একদিন ছাড়া ছাড়াই না মানে যেন পরিষ্কার না করলেই নয়। চলুন যাই হোক, এখন সমস্ত ঘরের কাজকর্ম প্রায় কমপ্লিট হয়েই গেছে। এবার স্নান টান করে চলে এসেছি। তো এবার পুজোটাও কমপ্লিট করব। তো এখনও পর্যন্ত টিফিন খাওয়া হয়নি, এটা পরিষ্কার টরিষ্কার করতে করতে অনেকটা টাইম চলে গেল। তো এই স্নান টান করে নিয়েছি, এবার পুজোয় বসবো, পুজো টুজো করে তারপর টিফিন খাবো। এইদিকে আমার ফোনও চলে এসেছিলো, ওই জন্য ফোনটা স্পিকারে দিয়েই এখন আমার রেডি হয়ে নিচ্ছি, কারণ আর ফোনে বসে কথা বলার মতো আর এখন হাতে সময় নেই। সকালে যতই ব্যস্ততা থাকুক নিজেকে তো একটু টাইম দেওয়া উচিত, সেই ভোর থেকে চলছে ব্যস্ত, তা তবুও তার ফাঁকেই একটু নিজেকেও টাইম দিয়ে রেডি করে নেওয়া উচিত। এই কারণের জন্য স্নান টান করে আমি একটু রেডি হয়ে নিলাম। রেডি হয়ে এখন যাব ঠাকুরের কাছে। স্নান পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। আর হচ্ছে আজকে কাচাকুচিও হয়েছে প্রচুর। তো অনেক দিন পর আজকে একটু হালকা হালকা রোদ্দুর দেখা দিয়েছে, সেরকম রোদ্দুর নেই, হাওয়া চলছে, শুকনো হয়ে যাবে। তো সব জামা কাপড় প্রচুর কাচাকুচি বেড কভার টেড কভার কাচলাম, সেগুলো সব ছাদে দিয়ে এসেছি। এবার একটু টিফিনটা খেয়ে নিই। ছেলেকে টিফিনে চাউমিন দিয়েছিলাম, তো তারই এটা একটু আছে আমার জন্য। তো এটাই আমি এখন টিফিনটা করে নিই, তারপরে আবার দুপুরের লাঞ্চের ব্যবস্থা করতে হবে। তো এখন এটা খাই। তো টিফিন কমপ্লিট হয়ে গেছে। এখন এই একটু শাক ছিল, নোটে শাক ছিল, এনে রেখেছিলাম। তো এটাই এখন দুপুরে আজকে ভাজবো বলে এটাই এখন একটু বেছে নিচ্ছি। আর এখনও তো এখানে বেড কভারগুলো সব তুলে দিয়েছিলাম, কাচতেও বসিয়ে দিয়েছি, আর এখনও পাতা হয়নি। তো ভাবলাম আগে এইগুলো সব রান্নাবান্না রেডি করে নিই, কারণ আজকে বলছিলাম না যে অনেকটাই বেলা হয়ে গেছে, আজকে কাচাকুচি এইসব ঘরদর পরিষ্কার করতে করতে অনেকটাই সময় চলে গেছে। তো এদিকে শাকটা বাঁচতে এদিকে আমি ভাতটাও বসিয়ে দিলাম। সেই ভোর থেকে শুরু হয় আমার এই ব্যস্ত রুটিন, পুরো মানে সেই দুপুর পর্যন্ত যে কী হারে একদম পুরো কাজ চলতেই থাকে, মানে কোনো বসার মানে টাইম হয় না। একটু যদি বসে পড়ি ব্যাস সব কাজেই লেট হয়ে যায়। তবে একদিক দিয়ে ভালো, যেমন ভোর থেকে ওঠা হয় তেমন কিন্তু সুন্দরভাবে সমস্ত কিছু কাজগুলো কমপ্লিট হয়ে যায়। একটু মানে যদি বেলা হয়ে যেত না, তাহলে কাজগুলো আবার আমার আরও টাইম লেগে যেত কমপ্লিট করতে। আর এইদিকে দেখুন একটু বাটা মাছ দিয়ে আলু দিয়ে একটু আজকে একটু ঝাল বানিয়ে নিচ্ছি, আর ওই নোটে শাকটা ভাজবো। তো এই আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। তো এটাও হয়ে গেছে। তো সিম্পলি আজকে রান্না, এই জন্য নোটের শাকটাও কেটে নিয়েছি, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এটা একটু ভেজে নেব।
তো আমার ভিডিও যদি এখনও দেখে থাকেন, আশা করছি ভিডিও ভালো লেগে থাকবে। ভিডিওটা কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। ছেলেও চলে এসেছে, আমাদের লাঞ্চ টেবিল রেডি হয়ে গেছে। সকালে ছেলের একটু ঝোলও রয়ে গিয়েছিল, আর এখানে একটু আগের দিনের আমের চাটনিও আছে। তো এই দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।